মা গো ভূত, আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমি এসব দেখবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটু ফাঁকা পেলাম, আজকে একটু ছুটি পাইলাম, তাই মনে হলো যে বাণিজ্য মেলা থেকে ঘুরিয়ে আসি। তো আমাদের শহরের বাণিজ্য মেলা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন। কত সুন্দর জমজমাট আমাদের শহরের মেলা। গেটটাই দেখুন অসাধারণ সাজিয়েছে। তারপরে আমরা নিয়ে নিলাম 2টা টিকিট, আর টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। আর দেখুন কত ভিড়, কত মানুষের টিকিট রাস্তায় পড়ে আছে, আর কতজন ঢুকেছে এই মেলায়। ঢুকতে এরকম জাঁকজমক লাইট অসাধারণ লাগতেছে, কিন্তু আজকে মনে হয় এসে খুব ভুলই করেছি, এত মানুষের ভিড়। আর সামনেই পেলাম আচারের দোকান এবং দাম দুম শুনে নিলাম। মেলাতে রয়েছে মেয়েদের অসংখ্য পোশাক এবং নামাজের হিসাব সহকারে অনেক ড্রেস, অনেক সুন্দর লাগতেছে, এবং ছোট বাচ্চাদের অনেক খেলনা। আর আমি তো দোকানের ভিতরে যাইতেই পারতেছি না, এত ভিড়। আর এই টাওয়ারটা দেখুন এত সুন্দর করে সাজাইছে, যেটা বলার মতো না। আর এখানে নাগরদোলা, যেখানে মেয়েরা বসে আছে এবং বাচ্চারা বসে আছে। আমি চাইলেও এরকম কোনো দিনে চরকিতে ঘুরবো না, কারণ এটা দেখতে আমার কত ভয় লাগতেছে। আর এটা কত উঁচা দিয়ে ঘোরে, যখন স্পিডে ঘোরে আমাকে চড়ে দিলে আমি একটু পরেই কান্না করে দিতাম, কারণ আমি এইসব জায়গায় চড়তে পারি না। চরকি অথবা নাগরদোলা এসব জায়গায় আমি চড়তে পারি না। তারপরে দেখেন অসম্ভব সুন্দর একটা ট্রেন, সামনের লোকটা কিন্তু অনেক সুন্দর। আর এই ট্রেনটা আমাকে অনেক সুন্দর লাগলো, এখানে চড়তে মন চাইতেছিল, কিন্তু এখানকার যা ভিড়, চড়তে গেলে আমার 1 ঘন্টা আধা ঘন্টা চলেই যেত। তো এত সময় নিয়ে ছোট বাচ্চা নিয়ে বসে থাকা এক জায়গায় আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমি চড়িনি। এখানে রাত্রেই বেশি মজা হয়, চারিদিকে লাইট। আর এখানে একটা মামা হাওয়া মিঠাই বানাইতেছে, আমার মনে হয় সারাদিনে বোধহয় টাকার বস্তা বানাইছে, কত যে হাওয়া মিঠাই বানাইছে। আর আমি যেতেই দেখলাম যে 1 বালতি টাকা হয়ে গেল। মানে এত মানুষের ভিড় যে দিয়ে হুঁশ পাচ্ছে না। আর এখানে দেখুন অসম্ভব ঝর্ণা, সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাইট দেওয়া হয়েছে, এবং সাথে এখানে একটা বক্স, চারিদিকে বক্স দেওয়া হয়েছে। ওই বক্সের সাথে এই ঝর্ণাগুলো এরকম হচ্ছে, এবং কালারিং লাইট দিয়ে এরকম হচ্ছে। মানে এক কথায় বক্সের আওয়াজের সাথে এরকম হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। আর এখানে দেখলাম মাটির কাপে চা, তন্দুরি চা যাকে বলে, তো খাওয়ার অনেক ইচ্ছা ছিল। এখানেও প্রচুর ভিড়, মানে আজকে পুরো মেলাটাই এত ভিড়। আর এই নৌকাটা সবাই হয়তো দেখেছেন, কিন্তু আলো দেওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। আর এরকম যে জায়গায় আমি কখনোই উঠবো না, আমাকে লাখ টাকা দিলেও আমি উঠবো না, আমি ভয়ে মরে যাব। কিন্তু ওদের দোল খাওয়া দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। ও মা, এক সাইডে এসে দেখলাম এখানে মেলারও ভেতর মাটির জিনিস এসেছে, তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের কুমারেরা যেরকম বড় বানায়, কিন্তু এগুলো একটু সাইজে ছোট ছিল, কিন্তু এগুলো নেওয়ার ইচ্ছা আমার নাই, কারণ আমাদের এখানে আরও সুন্দর পাওয়া যায়। কোনো দোকানের ভিতর যে ঢুকবো এরকম ঢোকার চান্স নেই, এত ভিড়। আর এখানে ফুলের দোকান, আর এখানে লেখাই ছিল যে ফটো তোলা ভিডিও করা নিষেধ। আমি লুকিয়ে ভিডিও করেছি। তারপরে গেলাম পিঠাপুলির দোকানে। পিঠাপুলির দামটাও অনেক বেশি নিচ্ছে, কারণ আজকে অনেক ভিড়, তাই হয়তোবা মেলাতে সব জিনিসের দামই বেশি এমনি জায়গার থেকে। তো পিঠাও আর খেলাম না, দামটাও প্রচুর বেশি। আর দেখুন এখানে ওই যে মেলার একটা স্টেজে শিল্পীরা গান গাইতেছে। এখানকার তুলনায় দোকানগুলোতে বেশি ভিড়, এখানে অতটাও ভিড় নেই, তো দোকানগুলোতেই মনে হয় বেশি ভিড় হয়েছে। আর এইদিকে বাচ্চারা লাপালাপি করতেছে, এটা বাচ্চাদের খেলনা মূলত। তো আমার বাচ্চাকেও তুলে দিতাম, কিন্তু আমার বাচ্চা তো অত বড় না, ওদের মতো না, তো তাই আর তুলে দেওয়া হলো না। তো সেখানে একটু বাচ্চাকে দেখে এখানে নিয়ে আসলাম। এটাও আমাকে অনেক সুন্দর লাগতেছে। আমার বাচ্চা তো দেখে অনেক খুশি হয়ে গেছে এইগুলো, হাঁসগুলো দেখে পানির উপর। আর দেখতে অনেক ভালো লাগতেছে এই বাচ্চাগুলোর খেলনা। মেলাতে ঘুরতে ফিরতে সত্যি অসাধারণ লাগে, তো আজকে বেশি ভিড় হওয়ার কারণে আর আজকে ভালো লাগতেছে না। আর দেখুন এই যে পেতনির ঘর, এখানে তো আমি কোনোদিনও যাব না, আমি ভূতের ভয় করি। আসলে কি ভূত বলতে কিছু আছে? তো থাকলে জানাবেন সেটা। এছাড়াও আমাকে অনেক ভয় লাগে। আর এখানে দেখেন ভাইরাল আইসক্রিম, যেটা আমি শুধু ফোনেই দেখতাম, তো আজকে একটু খাবো না, ঠান্ডা লেগেছে, তাই মনে করলাম যে একটু ভিডিও করে নিই আর দেখাও হয়ে যাক, যে এতদিন তো ফোনেই দেখেছি। তো এই আইসক্রিমের কাছে একটু দাঁড়িয়েছিলাম এবং ভিডিও নিলাম, কিন্তু আমি একটাও খাইনি। আমার গলা এমনিতেই খারাপ হয়ে আছে।
তো এখানে দেখুন কত ধরনের পুতুল, আর এখানে একটা মামা কুশলি পিঠা, তারপর পুলি পিঠা এবং অনেক ধরনের ফুল পিঠা বানাইতেছে। তো সেখানে আগিয়ে গেলাম এবং আমার পিঠা পুলি বানাতে অনেক অনেক ভালো লাগে, তাই আমি কিছু ফর্মা কিনে নিলাম এখান থেকে। আর এইগুলো পিঠা বানাইতেছে এত সুন্দর হয়েছে, আমি জানি না আমি এত সুন্দর করে বানাতে পারবো কিনা, তারপরে আমি নিলাম শখের বসে, কারণ আমার পিঠা বানাইতে অনেক অনেক ভালো লাগে। কারণ এত সহজে দেখাইতেছে, এত সহজে হবে কিনা সেটা আমার জানা নেই, তারপরেও আমি নিলাম, দেখে যাক হয় কিনা। তারপরে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, আর আমি এখানে দেখব যে ওই যে ভার্চুয়াল যে মুভি আছে যেগুলো মানে চোখে দিলে, ওই যে মোবাইলে দেখতাম না, চোখে দিলে বাস্তব জিনিস দেখা যায়, তো সেখানে দেখব, সেটা আর হয়ে গেল না, কারেন্ট চলে গেছে। তো আর এখানে দেখেন অনেক শিল্প, কত হাতের কাজ সাজানো হয়েছে, কিন্তু আমি ভিতরে যে দেখবো এই সুযোগ পেলাম না। আজকের এই দিনটায় মেলাতে এসে অনেক ভুল করেছি, আজকে প্রচুর ভিড় ছিল, আজকে আর কখনো এরকম দিনে আসবো না, আমি অন্য দিনে আবার আসবো।